উপদেষ্টারাও আওয়ামী লীগ এবং ইসকনের এত বড় শত্রু না যে আপনারা অনলাইনে একটু ঢুকলেই দেখবেন। এই যে উপদেষ্টারা এরাও এতটা এদের কাছে আনা, আমাকে যতটা এরা এমনই করে। কেন? আমি কয়েকটা জায়গায় এই কথাটা বলার পরেই যে আপনি ঘুরে ঘুরে দেখবেন, আমি দেখতেছি সারা দেশে, আপনারাও দেখবেন, কোনো একটা এলাকায় আওয়ামী লীগ দেখি নাই যার মধ্যে এতগুলো গণহত্যা, আলেমদের নির্যাতন, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, ছাত্রদেরকে গুলি করে মারা, এত অন্যায়ের পরেও একটা লোকের অনুষ্ঠান নাই। বলেন, যদি সত্যি ভারত আমাদেরকে হামলা করে বাংলাদেশে, সরাসরি এরা ভারতের পক্ষ তো নিবই, ভারত হামলা করার সাথে সাথে একেবারে সাথে সাথে গিয়া বিএনপি, জামাত, হেফাজতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। এদের কোনো কাজ নাই, এরা ডিরেক্ট এটা করবে। তাইলে এরা কি দেশের শত্রু কিনা? কথা কন না, দেশের শত্রু কিনা? ইসলামের শত্রু কিনা? তাইলে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু, ইসলামের শত্রু। আমাদের এই বিভেদ, আমাদের এই ফাটল, এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা কি ক্ষতি যে দেশের করবে। এই দেশে শুনেন, এই দেশে কোনো দল কোনো দেশের শত্রু না। যদি সবাই মুসলমান হয়ে থাকি, এই দেশ ইসলাম আমাদের রক্ষা করতেই হবে। এই শত্রুতা, এই বিরোধ, এগুলো ভারত এবং এই আওয়ামী লীগের। আপনি কি মনে করেন? আমি গতকালকে আমার এক আত্মীয় গত কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম, আওয়ামী লীগের নেতা, পরিচিত নেতা, আচ্ছা বলেন তো আপনি, মানে এই লোকটা একটু সচেতন টাইপের, কথা বলে সঠিক। আমি বলছিলাম, সত্যি বলেন, যদি সত্যি ভারত আমাদেরকে হামলা করে বাংলাদেশে, আওয়ামী লীগের অবস্থান কি হবে? সরাসরি ভারতের পক্ষ নিব। এরপরে যেটা উনি বললো, সরাসরি এরা ভারতের পক্ষ তো নিবই, ভারত হামলা করার সাথে সাথে একেবারে সাথে সাথে গিয়া বিএনপি, জামাত, হেফাজতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। এদের কোনো কাজ নাই, এরা ডিরেক্ট এটা করবে। তাইলে এরা কি দেশের শত্রু কিনা? কথা কন না, দেশের শত্রু কিনা? ইসলামের শত্রু কিনা? তাইলে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু, ইসলামের শত্রু। আমি বলি, আমি প্রায় প্রোগ্রামে ইদানিং বলতেছি, আরে আমি উপদেষ্টারাও আওয়ামী লীগ এবং ইসকনের এত বড় শত্রু না যে আপনারা অনলাইনে একটু ঢুকলেই দেখবেন। এই যে উপদেষ্টারা এরাও এতটা এদের কাছে আনা, আমাকে যতটা এরা এমনই করে। কেন? আমি কয়েকটা জায়গায় এই কথাটা বলার পরেই যে আপনি ঘুরে ঘুরে দেখবেন, আমি দেখতেছি সারা দেশে, আপনারাও দেখবেন, কোনো একটা এলাকায় আওয়ামী লীগ দেখি নাই যার মধ্যে এতগুলো গণহত্যা, আলেমদের নির্যাতন, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, ছাত্রদেরকে গুলি করে মারা, এত অন্যায়ের পরেও একটা লোকের অনুষ্ঠান নাই। আমি চাক্ষুষ সাক্ষী, আমি ঘুরে আমার আত্মীয় স্বজন থেকে লই আওয়ামী লীগ যেগুলো করে, একটার মধ্যে আমি অনুশোচনা দেখি নাই। অনুশোচনা বলতে নাই যে এতগুলো কাজ করলাম, এতগুলো মানুষকে হত্যা করলো। হ্যাঁ, এরপরে আরো কি করছে জঘন্য কাজ, যেটা এই যে গত প্রোগ্রামে বলে আসছি, আমাদের রসুলকে কবরে, আমাদের রসুলের পেটকে বিকৃত করেছিল এমানুয়েল ম্যাক্রু, ফ্রান্সের প্রধানমন্ত্রী। নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রু। আপনারা জানেন না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটকে বিকৃত কইরা, নাউযুবিল্লাহি মিন যালিক, ওই তার বড় বড় বাড়িতে ঝুলাইয়া এরপরে পর্দায় মানুষকে দেখাইছে। সেই এমানুয়েল ম্যাক্রুকে এই গত এই জালেম হাসিনা এমানুয়েল ম্যাক্রুকে, আমরা কারাগারে ছিলাম, আপনারা দেখেন নাই, লাল গালিচা সংবর্ধনা দিছে, নাউজুবিল্লাহ, একটা পর পুরুষের সাথে চুমাচুমি পর্যন্ত করছে। আপনারা হাসেন, কষ্ট লাগে না? রসুলকে যে কটূক্তি করেছে, পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাতেম, অথচ তার আমাদের উচিত ছিল তাকে ঘৃণা করা, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। শুধু তাই না, সেই লোকটার সাথে গলাগলি দরাদরি, সেই লোক তার গালে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক? ওকে বলা উচিত ছিল না যে আমাদের দেশে এটা চলে না, ইসলামপন্থীরা এটা সহ্য করবে না, বা আমরা ইসলাম মুসলিম। আসলে এগুলোর কোনো ধর্মই নেই। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আমরা যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা রাসূলকে অনুসরণ করো। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাইলে, পাইতে চাইলে আমাদেরকে কোন পথে অবলম্বন করতে হবে? রাসূলের পথে, রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ যেই পথে যাইতে বলে। যদি আমরা রাসূলের সুন্নাহ অবলম্বন করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদের পিছনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের আদর্শের উপরে
অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান আনার পর দুইটা মাসআলা বলে যায়। ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূমি রক্ষা। আবারও বলতেছি, নামাজ নয়, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা। আল্লাহর রাসূল ভূখণ্ড রক্ষার জন্য 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। এটা আলেমগণ জানেন, খতিবগণ, মুফতিগণ জানবেন। আল্লাহর রাসূল ভূখণ্ড রক্ষার জন্য। অতএব এই ভূখণ্ডের উপর যদি কোনো আঘাত আসে, ইনশাআল্লাহ আমরা সেটা রুখে দিব তো, ইনশাআল্লাহ রুখে দিব তো, ইনশাআল্লাহ। আমাদের দলাদলি নাই, ভেদাভেদ নাই। এই ইস্যুতে ভেদাভেদ করলে দেশ, জাতি, ধর্ম সব ধ্বংস হবে। এজন্য এই ইস্যুতে, ভারতীয় ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি। জালেমকে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলতেছি, জালেমদের সাথে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে, শহীদদের সাথে গাদ্দারি করা যাবে না। আমরা সব দলকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং আওয়ামী জালিমদের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে এই দেশে আবারও এরা সুযোগ নিবে এবং দেশ, জাতি, ইসলামের যা করার। আপনারা কি মনে করেন প্ল্যান করে করে হাসিনা প্ল্যান করে করে কাদেরকে কার পরে সাইজ করতে হবে, জামাতকে কখন সাইজ করতে হবে, হেফাজতকে কখন সাইজ করতে হবে, বিএনপিকে কখন সাইজ করতে হবে, এদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম কবে বাতিল করতে হবে, এরপরে রাষ্ট্রধর্মের বিপরীতে এই ধর্মনিরপেক্ষতা কবে কায়েম করতে হবে, এইগুলো প্ল্যান করা ছিল। প্ল্যান করা, এই প্ল্যান করে করে হাসিনা আগাইতেছিল। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুইও ষড়যন্ত্র করবি আর আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনা কি? আল্লাহ পাক বিভিন্ন দল দিয়া, মত দিয়া শেষ করেন নাই, ছোট ছোট ছাত্ররা দিয়া ফ্লাইং কিক মেরে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। এটা আরো আগে বললেন, আচ্ছা ঠিক আছে। এই শুনেন, মসজিদের জন্য একটা রুমাল যাবে, শুধু জাস্ট রুমাল। রুমালের মধ্যে আপনার বাবা নাই, মা নাই, মসজিদের কাজ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ আবাদ করে সে জান্নাতে তার বালাখানা তৈরি করে। আমাদের এই ভাই 50,000 দিয়েছেন, যার যতটুকু সামর্থ্য আছে। আচ্ছা আমিও 500 দিলাম। আপনারা রুমালে রুমালে দোয়া হবে, দোয়ার আগে, মুনাজাতের আগে দান সদকা কবুল হয়। রুমাল যাবে শুধু। আপনারা যে যেমন পারেন, মসজিদের কাজ, আল্লাহর ঘরের কাজ, 150, 200, 500, 10 টাকা, 20 টাকা, যে যেমন পারেন। উঠবেন না, দোয়া করে তারপরে যান। সবাই একটু দেওয়ার চেষ্টা করেন। রুমালগুলো দ্রুত ছেড়ে দেন, এটা আগে বলা দরকার ছিল। রুমালগুলো দ্রুত দিয়ে দেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। ইস্তেগফার পড়তে থাকেন, দুরূদ পড়তে থাকেন, রুমাল যাবে, তারপরে দোয়া ইনশাল্লাহ। এখন শেষে ঝামেলাটা হয়, আগে বলতে হয়। ঠিক আছে, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়া করার কেউ আছে আখিরি মুনাজাত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। يا الله আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ সবাই মুসলিম, সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে এই ভূখণ্ড এবং ইসলামকে রক্ষা করার তৌফিক দান করো। আয় আল্লাহ সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে, আমেরিকা, ভারত সহ যত ধরনের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে ইন্তজাম করতে গিয়া যারা শ্রমগাম দিয়েছে, যারা কষ্ট করেছে, তাদের সবার কষ্টকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান সাদাকা করেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন
আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ সবাইকে হে আল্লাহ বেগুনাহগার মাসুম হিসেবে কবুল করো। অসুস্থদেরকে সুস্থতা দান করো। প্রবাসে যারা আছে তাদেরকে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব হুজুর আমার এই চিঠিটা একটু দেখেন হ্যাঁ এখন কেমনে নামেন গাড়ি তো অনেক দূরে মাইক দিয়া বলেন জায়গা করে দিতে। সম্মানিত মাইকটা বন্ধ করে ফেলছি না মাইকে বলা হচ্ছে